নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং এটা ইন্টারভিউ রেসপেক্টেও ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। পশ্চিমবঙ্গ দিবস। ইতিমধ্যে নতুন সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশন দিয়েছে যে আমাদের প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি দপ্তরে আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে হবে। কেন 20শে জুন দিনটাকেই সিলেক্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে, তার নিশ্চয় একটা কারণ রয়েছে, তার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তা না হলে আমরা তো যে কোনো দিনটাকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে পারতাম। 18ই জুন হতে পারতো, 19শে জুন হতে পারতো, কিন্তু 20শে জুন কেন, পার্টিকুলার কেন এই দিনটাকেই পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটা নিয়েই আজকে আমার ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমাদের সকলেরই জানা উচিত 20শে জুন অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস কেন 20শে জুন পালন করা হচ্ছে, তার যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা। তো চলো শুরু করি। পশ্চিমবঙ্গ দিবস নতুন সরকার গঠনের পর অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার 20শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে। এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। পূর্বতন যে সরকার ছিল সেই সরকার বাঙালি আবেগ, ঐতিহ্যকে সামনে রেখে পয়লা বৈশাখের দিন অর্থাৎ যে নববর্ষ, বাংলা নতুন বছরের যে নববর্ষ, সেই নববর্ষের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আগের যে সরকার ছিল পূর্বতন সরকার ঘোষণা করেন। তখন এটা নিয়ে মত পার্থক্য ছিল রাজনৈতিক, কারণ তখন যে কেন্দ্রীয় সরকার মানে বর্তমান যে কেন্দ্রীয় সরকার এবং রাজভবনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 20শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হবে, কিন্তু তৎকালীন যে সরকার ছিল অর্থাৎ পূর্বতন যে আমাদের সরকার, সেই সরকার তখন বাঙালি আবেগকে সামনে রেখে পয়লা বৈশাখের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আমাদের ইতিহাস ভুললে চলবে না, কারণ ইতিহাসকে আমরা কখনো মাটিতে চাপা দিয়ে রাখতে পারবো না। ইতিহাস তার নিজস্ব ছন্দে এগিয়ে যাবেই এবং নতুন সরকার ক্ষমতায় এসেই 20শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং ওনারা বলেছেন যে বিভিন্ন রকম যে সরকারি যে প্রতিষ্ঠান আমাদের রয়েছে, সেই সরকারি প্রতিষ্ঠান মানে আমাদের যে সরকারি দপ্তরগুলো, সেটা বিডিও অফিস হতে পারে, এসডিও অফিস হতে পারে, ডিএম অফিস হতে পারে, বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে, আমাদের যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সেইগুলোতে আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। পশ্চিমবঙ্গ দিবস 20শে জুনকে কেন পালন করা হচ্ছে তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা একটু জেনে নিই। এই ইতিহাস পড়তে গেলে আমাদেরকে চলে যেতে হবে স্বাধীনতার আগে। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তারও আগে আমাদের এই পশ্চিমবঙ্গ গঠন হয় কিভাবে? 1946 সাল থেকে এই গল্পের শুরু। 1946 সালে আমরা সকলেই জানি মুসলিম লীগ। মুসলিম লীগ কি চেয়েছিল? মুসলিম লীগ চেয়েছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক, কিন্তু তৎকালীন অবিভক্ত বাংলার যে আইনসভা, সে আইনসভায় এই বিষয়টা যখন উত্থাপিত হয়, তখন সেখানে আমরা দেখি আমাদের যে হিন্দু হিন্দু অঞ্চলের বিধায়করা রয়েছেন, তারা বলেন যে ধর্মের ভিত্তিতে যদি বাংলা ভাগ হয়ও, সেখানে যে হিন্দু এলাকাগুলো রয়েছে সেই হিন্দু এলাকাগুলোকে কেন্দ্র করেই পশ্চিমবাংলা গঠন হবে এবং সেই পশ্চিমবাংলা ভারতের অন্তর্ভুক্ত থাকবে। আর মুসলিম লীগ কে চেয়েছিল? মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তান মানে পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। কিন্তু যদি পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো, সেক্ষেত্রে আমরা এখন যে ভারতের নাগরিক হিসেবে আমাদের যে ভাষা, আমাদের যে ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি, সেটা সেই সুযোগটা কিন্তু আমাদের হাতে থাকতো না। তো তৎকালীন সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ গঠন এবং সেটাকে ভারত অন্তর্ভুক্তিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1946 সালে মুসলিম লীগ পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্তির কথা বললেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নেতৃত্বে
পশ্চিমবঙ্গ গঠন হয়, সেই পশ্চিমবঙ্গ ভারত অন্তর্ভুক্তি হয়, সেটা কবে? 20শে জুন। 1947 সালের 20শে জুন। কি ঘটলো? 1947 সালের 20শে জুন অবিভক্ত, তখন অবিভক্ত বাংলা, সেই অবিভক্ত বাংলার আইনসভায় দুটো দলে ভাগ হয়ে গেল। কি কি হলো? একটা হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়ক, তারা একটা জায়গায় বসলেন। আর এক জায়গায় দেখা গেল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা দুটো আলাদা জায়গায় বসলেন। কি হলো? দুটো দাবি উঠলো। একটা মুসলিম লীগ বললো পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে, আর পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অঞ্চলের একদল বিধায়ক বলল যে না, পশ্চিমবঙ্গ যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু অঞ্চলগুলো রয়েছে এবং তাদের যে বিধায়করা রয়েছে তারা পশ্চিমবঙ্গেই থাকবেন এবং সেই পশ্চিমবঙ্গ মানে ভারতের অন্তর্ভুক্ত হবে। এই যে দাবি ওঠার পর সেটা আইনসভায় যখন গিয়ে পৌঁছালো, যে কোনো সিদ্ধান্তে যদি আমরা সহমত প্রদর্শন করি সেটা খুব সহজেই সিদ্ধান্ত হয়ে যায়, কিন্তু যখন কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে একদল লোক দাঁড়িয়ে পড়ে তখন সেটা ভোটাভুটির পর্যায়ে পৌঁছে যায়। কারণ আইনসভা, সেখানে তো মারামারি হবে না, সেখানে ভোটাভুটি হবে। তো সেখানে ভোটাভুটি হলো, ভোটাভুটি হওয়ার পর দেখা গেল যে রাইট আমরা পেলাম, সেটা দেখা গেল এই যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধায়করা রয়েছেন 58 জন, তারা কি রায় দিলেন? তারা বললেন যে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হবে। আর এই যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধায়করা ছিলেন 21 জন, তারা চাইলেন যে পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। যেহেতু বেশি সংখ্যক মানুষ মানে ভারতে অন্তর্ভুক্তিতেই ভোট দিয়েছিলেন, সুতরাং পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হলো। তাহলে এই যে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার যে ঐতিহাসিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কবে গ্রহণ হয়েছিল? 20শে জুন। তো সেই কারণের জন্যই আমরা 20শে জুন দিনটাকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করেছেন। সাধারণভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গের জন্মদিন কিন্তু এই 20শে জুনই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় 2 মাস আগেই কিন্তু পশ্চিমবঙ্গ গঠন হয়ে গিয়েছিল, এবং এই যে পশ্চিমবঙ্গ গঠন হলো সেখানে কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই অবিভক্ত বাংলার, সেটা হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সংখ্যাগরিষ্ঠতা অঞ্চলে যে সমস্ত বিধায়করা, তারা পশ্চিমবঙ্গের মাধ্যমে তারা ভারত অন্তর্ভুক্তির একটা সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল। সেই কারণের জন্যই কিন্তু আমরা এই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছি। এবার এর উদ্দেশ্যটা কি? একটা হচ্ছে এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তথা পশ্চিমবঙ্গ সৃষ্টির যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস সম্পর্কে জানার জন্য বা তার যে একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটাকে মর্যাদা দেওয়ার জন্যই কিন্তু আমরা এই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব। পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে ভাষা, সেগুলোকে সম্মান শ্রদ্ধা জানাতে আমরা এই দিনটাকে পালন করব। এই যে পশ্চিমবঙ্গের আমরা বললাম একটা ঐতিহ্য রয়েছে, পশ্চিমবঙ্গের একটা আদর্শ রয়েছে, নীতি রয়েছে, পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি রয়েছে। এই যে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, এগুলো সম্পর্কে নতুন যে প্রজন্ম অর্থাৎ ছাত্রছাত্রী, এরাই তো দেশের ভবিষ্যৎ, এরাই তো আগামীর কাণ্ডারি। তাহলে এদের যদি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে আমাদের ইতিহাস রয়েছে সেই সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করা, তারা যাতে পশ্চিমবঙ্গের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, সেই কারণের জন্য আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করব। এবার নির্দেশিকায় কি বলা হয়েছে? নির্দেশিকায় বলা হয়েছে যে আমাদের যে সমস্ত সরকারি দপ্তর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যাই রয়েছে, যেগুলো রয়েছে, সেখানে আমাদের 20শে জুন দিনটাকে অত্যন্ত গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে পালন করতে হবে। এবার আমরা কি কি করতে পারি? এই দিনটাকে আমরা সাধারণত নির্দেশিকায় দেখছি যে এই দিনটার ইতিহাসকে আমাকে স্মরণ করতে হবে, এই দিনটার গুরুত্ব বা মর্যাদা সেটাকে নিয়ে আলোচনা করা ছাত্রছাত্রীদের সামনে, আমাদের পশ্চিমবঙ্গের যে ইতিহাস, পশ্চিমবঙ্গ গঠনের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে স্মরণ করা, তার গুরুত্ব, তার মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে বা আগামী প্রজন্মের কাছে যাতে পৌঁছায়,
সেই কারণের জন্য আলোচনা সভা হতে পারে। যে ইতিহাস, আমাদের যে পশ্চিমবঙ্গ দিবসের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে, আমাদের অন্যদেরকে ছাত্রছাত্রীদের অবগত করতে হবে সেই ইতিহাস সম্পর্কে, সেই দিনটার গুরুত্ব, সেই দিনটার মর্যাদা। এবং এই যে পশ্চিমবঙ্গ ভাগে, এই পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান রয়েছে সেই অবদানকে কিন্তু আমাদের স্মরণ করতেই হবে। তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল, এটাকে কিন্তু আমরা অস্বীকার করলে চলবে না। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা সত্যি গর্বিত যে এমন একটা দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ কম্পিটিশন করতে পারি, বিভিন্ন রকম যে বাংলা এবং ইংরাজিতে আমাদের যে বিভিন্ন রকম পুস্তিকা প্রকাশের অনুষ্ঠানগুলো আমরা এই দিনকে করতে পারি। তাহলে এইভাবে আমরা পশ্চিমবঙ্গ দিবসটাকে পালন করব। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস থেকে কি জানতে হবে, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আমরা কোন দিনটাকে পালন করব, সেটা হচ্ছে 20শে জুন। কেন পালন করব? কারণ এই যে 1947 সালে 20শে জুনই অবিভক্ত বাংলার যে আইনসভা ছিল সেই আইনসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে পশ্চিম বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্তি হবে না ভারতের অন্তর্ভুক্তি হবে, এবং সেখানে আইনসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত অনুযায়ী সিদ্ধান্ত হয় যে পশ্চিমবঙ্গ নাম হবে, এবং এই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ ভারতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ চলবে। এটা একটা কারণ। আর কি, এই যে ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানানো, নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরা, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য রয়েছে, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি রয়েছে, পশ্চিমবঙ্গের যে ভাষা রয়েছে সেই ভাষা সম্পর্কে, ভাষা, ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান এবং শ্রদ্ধা জানানো। আর কোথায় কোথায় পালন করা হয়, বিভিন্ন ধরনের সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় এই দিনটা পালন করা হবে। কিভাবে পালন করবো? আমরা ইতিহাস স্মরণ করার জন্য বা তার মর্যাদা, তার যে গুরুত্ব রয়েছে সেটাকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের আলোচনা সভা করতে পারি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি, আমরা কুইজ প্রতিযোগিতা করতে পারি, এবং পুস্তিকা প্রকাশ, বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ধরনের পুস্তিকা যে প্রকাশ, সেই পুস্তিকা প্রকাশের বিভিন্ন অনুষ্ঠান করতে পারি। তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে অবগত করব এবং সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গ দিবসের যে ঐতিহ্য আছে, যে গুরুত্ব রয়েছে সেটাকে অবগত করব। এই হচ্ছে আমার পশ্চিমবঙ্গ দিবস। এবং যদি ইন্টারভিউতে আমাদের প্রশ্ন ধরা হয় যে বর্তমান সরকার 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নির্দেশিকা জারি করেছে, তাহলে আপনি কি এই প্রস্তাবকে সমর্থন করেন? অবশ্যই সমর্থন করি। তার কারণ বর্তমান যে সরকার 20শে জুনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করেছে তার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কারণ ইতিহাসকে কোনোদিন চেপে রাখা যায় না, ইতিহাস তার নিজস্ব ছন্দে নিজস্ব পথে চলবেই। তাই সেই ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, মর্যাদাকে রক্ষা করার স্বার্থেই বা সেই ঐতিহ্য, মর্যাদা, সংস্কৃতিকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর স্বার্থে আমি এই 20শে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে যে পালন করার যে নির্দেশিকা জারি হয়েছে সেটাকে সমর্থন করি। এই হবে আমার উত্তর। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর এটা কিন্তু ইন্টারভিউ রেসপেক্টে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, অবশ্যই ভিডিওটা দেখে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক করে দেবে। আর তোমরা কোন কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করলে ভালো হয়, তাহলে আমি সেই টপিকগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। বা ডেমো চাইলে কোন সাবজেক্টের কোন টপিকের ওপর ডেমো চাও সেগুলো তোমরা কমেন্ট করতেই পারো, সেই অনুযায়ী আমি ডেমো দেওয়ার চেষ্টা করবো বা সেই অনুযায়ী বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা সকলকে। আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।